হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিস্তা টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান কার্ড করার সময় ইউটিআই বা এনএসডিএল পোর্টাল থেকে যেসব ডকুমেন্টসগুলো দরকার হয় সেগুলো তৈরি কিভাবে করতে হয়। যদি আপনাদের কাছে স্ক্যানার থাকে তাহলে সেগুলো স্ক্যান করে পরিমাপ মতো আপনারা ডকুমেন্টগুলোকে রেডি করে নিতে পারবেন। কিন্তু যদি আপনাদের কাছে স্ক্যানার না থাকে তাহলে সেগুলোকে ফটো তুলে অ্যাডোব ফটোশপের মাধ্যমে ডকুমেন্টগুলো কীভাবে রেডি করা যাবে। তো প্রথমেই ডকুমেন্টসগুলো দেখুন, আমার এখানে ফটো কপির ফটো তুলে ফটো নেওয়া আছে, সাইন ফটো, যেগুলো 50 কেবির মধ্যে করতে হয়। হ্যাঁ, তো এগুলো প্রথমে আমরা ড্র্যাগ করে নেব ফটোশপে। দেখুন সবগুলো সিলেক্ট করে আমি ড্র্যাগ করে নিয়েছি ফটোশপে। তো প্রথমে ফটো যে আছে, দেখুন এটা একটা সাদা কাগজের ওপরে ফটোটা তোলা আছে। তো প্রথমে আপনারা ক্রপ টুল দিয়ে ফটোশপে ফটোটা ক্রপ করে নেবেন সমানভাবে। ক্রপ করে নেওয়ার পর এন্টার করবেন। দেখুন ফটোটা ঠিকঠাকভাবে ক্রপ হয়ে গেছে। এরপর আপনারা ফটোটাকে যাতে করে একটু দেখতে ঠিকঠাক লাগে সেজন্য আপনি ব্রাইটনেস বা কালার যেগুলো যেরকম দরকার অনুযায়ী একটু সেট করে নেবেন। লেভেলস, তো দেখুন আমি একটু এটা লেভেলসটা ঠিক করে নিচ্ছি। একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। ওকে, সেভ করে নিলাম। ফাইল সেভ এস, এই যে এখানে দেখুন ফাইলটা সেভ করে নিচ্ছি সাইন রিনেম করে। সেভ করে নেওয়ার সময়টা কোয়ালিটি মিডিয়ামই থাকলো, ওকে করে দিলাম। দেখুন সেভ করার পরে এই যে সাইনটা আমরা সেভ করলাম, এই ফাইলটা আমাকে 50 কেবির মধ্যে করতে হবে, কিন্তু ফাইলটা দেখুন এখন 147 কেবি আছে। তো আমরা এই ফাইলটা ওপেন উইথ মাইক্রোসফট অফিস করে নেব। এই যে এডিট পিকচার্স, এরপরে যাবেন রিসাইজ, এখানে পার্সেন্টেজটা কিছু কমিয়ে ওটা 50 কেবির মধ্যে করে নেবেন। একানব্বই কেবি, এটাকে আরও কিছুটা কমাতে হয় আমাদেরকে। ফাইলটা এখনও আছে 58 কেবিতে। আশা করি এখন হয়ে যাবে ফাইলটা 50 কেবির মধ্যে। দেখুন ফাইলটা এখন 40 কেবির মধ্যে আছে, 40.3 কেবি। এটা সাইনটা রেডি হয়ে গেল। এরপর এই ফটোটা রেডি হলো। এরপর সাইনটাও ঠিক মতো করে প্রথমে ক্রপ করে নেবেন ক্রপ টুল দিয়ে। ক্রপ করে নেওয়ার পর আপনারা এই টুলটা দিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অটো কালার করে নেবেন সাদা করার জন্য। এটা একটু বড় করুন, সেটিআরএল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস দিয়ে। সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে আপনার এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো হোয়াইট হয়ে যাবে, এবং এই ইরেজার টুল দিয়ে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো আমরা একটু মুছে নেব। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিয়েছি। এরপরে আপনারা সিটিআরএল কন্ট্রোল এবং এম একসঙ্গে প্রেস করবেন কিবোর্ডে দিয়ে। এই যে ব্ল্যাক কালারটা আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কার্সারটাকে নিচে নামালে দেখুন কালারটা ডেপথ আরও বাড়ছে, ব্ল্যাক কালারটা।
যতটা দেখতে ঠিকঠাক আসে, আসার পর আপনারা এটা ওকে করবেন, ওটাও সেভ করে নেবেন। আমি এটাকে আগের বারে আমাকে ওটা ফটোটা সাইন হিসাবে সেভ হয়ে গেছে, তো এটা আমি সাইন হিসাবে সেভ করে নিচ্ছি, পরে ওটাকে রিনেম করে নেব। সেভ, ওকে, এটা ফটো হিসাবে রিনেম করে নিচ্ছি। দেখুন সাইনটা আমার 68 কেবিতে আছে, ওটাকে 50 কেবির মধ্যে করতে হবে। এটাকেও আমরা সেম মাইক্রোসফট অফিস দিয়ে খুলে নিয়েছি, এডিট, রিসাইজ। দেখুন এখানে সাইজটাকে কমিয়ে নিচ্ছি। দেখুন এটাও 57 কেবি আছে, আরও কিছুটা কমাতে হবে। দেখুন সাইনটা কমিয়ে নিয়েছি, সাইনের সাইজটা, কিন্তু দেখুন আর কোয়ালিটি ঠিকই আছে। এটা 38 কেবির মধ্যে চলে এসেছে, এটা আমাদের কাজ হয়ে যাবে। সেভ করে নিয়েছি এটা। এরপরে আমি যেহেতু আমার স্ক্যানারে দেখুন এই ডকুমেন্টসটা, আমার যে আধার কার্ডের যে ডকুমেন্টস যেটা লাগবে আপলোড করতে হয়, যেটা ওই আধার কার্ডের ডকুমেন্টসটা আমি অলরেডি কাস্টমারের সাইন করে নিয়ে স্ক্যানারে স্ক্যান করে নিয়েছিলাম। তো এটা আমার জেপিজি হিসাবে সেভ করা আছে, তো এটা পিডিএফ লাগে 200 কেবির মধ্যে। এই ডকুমেন্টসটা কীভাবে স্ক্যানারে রেডি করাতে হয় সেটাও আপনাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো এখন এটা আমার কাছে রেডি করা আছে, আমি শুধু আপনাদেরকে এটাকে পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা 11 জন লিখে গুগলে সার্চ করবেন, এখানে একটা ওয়েবসাইট আসছে। এতে আপনারা প্রথমে ইমেজ টু পিডিএফে ক্লিক করে এই ফাইলটাকে ড্র্যাগ করবেন। এখানে ড্র্যাগ করার পরে আপনারা পিডিএফে কনভার্ট করে নেবেন। দেখুন 358 কেবির পিডিএফ হচ্ছে। তো এটা হওয়ার পরে আপনারা এখান থেকে পিডিএফটাকে কম্প্রেস করে নেবেন 200 কেবির মধ্যে। দেখুন ফাইলটা আমি ওপেন করে নিয়েছি, 171 কেবি এটা হচ্ছে, এখানে ডাউনলোড করে নিলাম। ফাইলটাকে আমরা ওই ফোল্ডারে ড্র্যাগ করে নিয়ে গেলাম। দেখুন, তো এরপর আমরা ফাইলটা এখানে এটাকেও রিনেম করে দিলাম ডকুমেন্ট নেম হিসাবে। দেখুন এটা আমার 200 কেবির মধ্যে হয়ে গেছে 171 কেবিতে, ঠিকঠাক আছে। এই ফাইলটা আপলোড করার জন্য রেডি। তাহলে দেখুন আমাদের এখানে ডকুমেন্ট 200 কেবির মধ্যে রেডি, ফটো 50 কেবির মধ্যে রেডি, সাইন অফ 50 কেবির মধ্যে রেডি। থ্যাংক ইউ।